মাসের প্রথম দিন আমরা ছাতা হাতে নিয়ে সারা মাসটা মানুষের বাড়ি বাড়ি যাই, গিয়ে চাল ধান ভিক্ষা নিয়ে আসি। আবার মাসের শেষে এই পুজো হয়, মানে সবাইকে বাড়ির পাশের লোকজনদেরও খাওয়াই, আবার মা তিস্তা বুড়িরও পূজা দেই। বাহ, জ্যোৎস্নার কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি জ্যোৎস্না মাহাতো, পুরুলিয়া থেকে আগত। পুরুলিয়া কেন্দ্রী গ্রাম, ওইখান থেকে আগত বাই নাচ করতে। বাই নাচ? হ্যাঁ। তো বাই নাচটা আজকে আমাদের হয়ে গেল 3 পিঢ়ি। আচ্ছা। আগে ছিল মানে ধুমড়ি নাচ। ধুমড়ি, তাহলে ওইটা আমার দিদি করেছিলেন, সিন্ধুবালা। তার বাদে এখন বাই নাচ শুরু করলো সিন্ধুবালায়, কাশীপুর রাজবাড়িতে। আচ্ছা। তাহলে তো এটা তো লুপ্ত হয়ে যাবে, তখন দিদি আমাকে শিখাইলো। আমার হাজবেন্ডটা উনার নাতি, তাহলে আমি উনি নাতনি হচ্ছি। দিদি মানে তোমার ঠাকুমা? হ্যাঁ, সিন্ধুবালা। হ্যাঁ, তাহলে উনি আমাকে শিখালেন, তাহলে আমি এখন বাইনাসটা ধরে রাখিছি। তাহলে পরবর্তী কি হবে, আর তো এইটার লোক এই জগতে তো আসছে নি। তা তোমাদের পরবর্তী প্রজন্মকে শেখাচ্ছ না? কই কেউ করছে, কেউ করতে। ধরলো যদি আমার মেয়ে, আমার মেয়েও কি বলবে যে আমি এটা করবো বলি, কি করে সংসারী চালাবো বলবে। তোমাকে আজকে নাচ দেখাতে হবে, কিন্তু নাচ দেখাবো আসিয়েছি। গুড। তাহলে ফার্স্ট রাউন্ডের খেলাটা শুরু করি। 3 জনকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ডে আমার আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, বিজলির সঙ্গেই আগে একটুখানি গল্প করে নি। কত বছর বয়স থেকে এই নাচ করছো? অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে ছোটোবেলা থেকে আমার এই নাচ গান শেখা হয়নি। না, আমার হচ্ছে 11 বছরে বিয়ে হয়ে যায়। তো আমার বাবা মা খুবই দারিদ্রতে, ওরা মানে দিন মজুরি দিন খাটা। তো আমরা 2 বোন 3 ভাই। তো সেখান থেকে মেয়ের মধ্যে আমি ছোট। তো মা সব মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছে। তো আমাদের এতটাই মানে সিচুয়েশন খারাপ ছিল বাবা মা, তখন আমাদের মেয়েদেরকে পড়াশোনা শেখায়নি। এবার গ্রামগঞ্জে তো যে একটু বড় হয়ে গেলে মেয়েদেরকে বিয়ে দিতে হবে। তো তখন আমার বয়স 11 বছর, আমি বিয়ের সম্বন্ধে কিচ্ছু জানি না। হ্যাঁ, কি করেই বা জানবে একটা 11 বছরের শিশু? আমি কোনো বিয়ে দেখিয়েও নেই যে কোনো বিয়ে বাড়িতে গেছি বিয়েটা এরকম ভাবে হয়। আমার বিয়ের সময়ই দেখেছি। বিয়ের পরে আমি তো জানি না যে এটা শ্বশুর বাড়ি। ওখানে গেলাম, দেখলাম তো বাপের বাড়িতে যেই সিচুয়েশন, ওখানেও সেম সিচুয়েশন। তো মনের মধ্যে একটাই ইচ্ছে ছিল যে আমি কিছু করব। তারপরে 1 বছর যাওয়ার পরে আমি প্রথম সন্তানের মা হই। ছেলে বড় হলো, 5 বছর বয়স হলো, তারপরে স্কুলে অ্যাডমিশন করাই। সেই অ্যাডমিশন করানোর পরে বাৎসরিক শেষে যে খেলাগুলো হয় গার্জেনদের, সেই খেলাতে আমি গুলি চামচ পার্টিসিপেট করি। ওখান থেকেই আমার লাইফ